আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারো জীবনের 100 বৎসর পর্যন্ত তুমি গুনাহ করেছো, চাও আমি আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার 100 বৎসরের গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের ওয়াক্তে বান্দাদেরকে ডাকে, এই কোন বান্দা আছো যে গুনাহগার? আমি আল্লাহর কাছে ইয়ামে জাহিলিয়াতের যুগে তারা যেই অপরাধের কারণে তাদের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যে সেই অপরাধগুলো কিন্তু আমরাও করতেছি। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, তাদেরকে আল্লাহ পাক যেই অপরাধের কারণে ধ্বংস করেছেন, এই অপরাধ কিন্তু আমরাও করতেছি। কিন্তু আমাদেরকে সমূলে ধ্বংস না করার পিছনে কারণ হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না। আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন, বিদায় আমাদেরকে সমূলে ধ্বংস করে না। প্রত্যেক নবী তার জাতির জন্যে, তার কওমের জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, প্রার্থনা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহ পাকের দরবার থেকে কোনো জিনিস মঞ্জুরি করানো যায়। দোয়া ছাড়া আল্লাহ পাকের কাছ থেকে কোনো জিনিস মঞ্জুরি করা যায় না। আল্লাহ ওয়ালারা কিভাবে আল্লাহ ওয়ালা হলেন, ঘাইটা দেখেন, তাদের জীবনে শুধু কান্না আর কান্না ছিল। তারা রাত্র যখন গভীর হয়ে যেত, রাত্র 3টা 4টা যখন বেজে যাইত, শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে তারা জাগ্রত হয়ে যাইতেন। জাগ্রত হয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত সাধ্য অনুযায়ী তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের মাকবুলিয়াতের জন্য দোয়া করতেন। নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ক্ষমা চাইতেন। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের ওয়াক্তে বান্দাদেরকে ডাকে, এই কোন বান্দা আছো যে গুনাহগার? আমি আল্লাহর কাছে যাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে যে কেউ ঋণগ্রস্ত আছো, ঋণের বোঝায় তুমি পেরেশান, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার আগে আমি আল্লাহর কাছে চাও, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করতে দেরি করব না। তোমাদের মধ্যে কেউ অভাবী আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমার অভাব দূর করার জন্য তুমি চাইতে দেরি, আমি আল্লাহ অভাব দূর করতে দেরি করব না। আল্লাহ পাক এইভাবে প্রথম আসমানে এসে এসে আমাদেরকে ডাকে, আমাদেরকে আল্লাহ পাক ডাকে ক্ষমা চাওয়ার জন্যে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারো জীবনের 100 বৎসর পর্যন্ত তুমি গুনাহ করেছো, চাও আমি আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার 100 বৎসরের গুনাহ হলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব।